পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে কি বড় সিদ্ধান্ত নেওয়া হবে? ভারতীয় রাজনীতিবিদদের সম্পর্কে স্পষ্টবাদী চিন্তা এবং বর্তমান জনগণের অসন্তোষের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ সরকারের ফলাফল কি পরিবর্তন হবে? লুটতরাজ রাজনীতি রাজ্যে চলছে। রাজনীতির এই অস্থির পরিবেশে আগামী 2026 সালের নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিজেপির কৌশল কি নতুন কোনো হাওয়া আনবে? আইনজীবী গৌতম সর্দার বলেন, বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে রাজ্যের রাজনৈতিক ল্যান্ডস্কেপ পরিবর্তিত হবে। তবে 2026 সালে সরকার গঠনের জন্য তাদের কি যথেষ্ট ভিত্তি আছে? তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে বিজেপির জন্য রাজ্যের মানুষের মন জয়ের চ্যালেঞ্জ অনেক। লুটতরাজ রাজনীতি এবং জনমত পরিবর্তনকে মোকাবেলা করতে হবে। এই রাজনৈতিক চিন্তাভাবনা কি পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ নির্ধারণ করবে? জনগণের অসন্তোষ কি নতুন নেতৃত্বের দিকে ঠেলে দেবে? আপনার মতামত আমাদের জানান এবং এই বিষয়ে আরও আলোচনা করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম গৌতম সর্দার, অ্যাডভোকেট, রিপোর্ট কালেক্টর। দেখুন, কোনো কিছু চিরস্থায়ী না। ক্ষমতা, আমরা বিগত দিনের ইতিহাস যদি দেখি, পরিবর্তন হচ্ছে। মোগল ছিল, ব্রিটিশ এলো, তারপর ভারত স্বাধীন হলো, কংগ্রেস এলো, সিপিএম এলো, টিএমসি এলো। এই যে পরপর সিরিজ আসছে, কেউ চিরস্থায়ী, সবই পরিবর্তনশীল। তো সেখানে যখন সিপিএম এর রাজত্ব চলছিল, তো তখন আমরা সিপিএম এর অত্যাচার দেখেছি। সেই অত্যাচারের সময় আমরা ভেবেছিলাম বিকল্প যদি সৎ শক্তি থাকে, সেটা আমাদের মমতা ব্যানার্জি দল। তো সেই ধারণা রেখে আমরা মমতা ব্যানার্জিকে 2011 সালে ক্ষমতায় এনেছি, জনগণ সকলে মিলে। আনার পর যা দেখলাম যে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি। তো যেটা ভেবে আমরা ওনাকে ক্ষমতায় এনেছি, সেটা উনি একদমই না। ঠিক ক্ষমতায় বসার পর উনি তার ঠিক বিপরীত হয়ে গেলেন, উল্টো হয়ে গেলেন। তখন তিনি চেঁচিয়ে বলতেন যে রাজ্যের মাথায় 2 লক্ষ কোটি টাকা দেনা, সাধারণ মানুষ খাবে, পড়বে না, দেনা শোধ করবে। উনি আজকে 3টে টার্ম সরকারে থাকতে না থাকতে আজকের রাজ্যে 7 লক্ষ কোটি টাকা দেন। তো এই যে সিচুয়েশন, উনি ক্ষমতায় আসার পর থেকে একটার পর একটা কারাপশনের ছবি আমরা চোখের সামনে দেখছি, একটার পর একটা দুর্নীতির ছবি আমরা দেখছি। এই সারদা, নারদা, কয়লা, বালি, গরু, শিক্ষা, স্বাস্থ্য, কোনো কিছু বাদ। প্রতিটা সমাজের মূল্যবান স্তরে হচ্ছে কারাপশন, দুর্নীতি, তার উপর কাটমানি, এইসবই চলছে লাগাতার। মানে এগুলো লেগে রয়েছে। টিএমসির যে সকল নেতারা খাওয়া যুক্ত, কাজের কোনো দিশা ছিল, আর সাইকেল চলে ঘুরে বেড়াত, আজকে সকলে কোটিপতি, বড় বড় বাড়ি, অট্টালিকা, গাড়ি, প্রচুর। এত সম্পত্তি এলো করে, তাদের মাইনে কত টাকা? এই সম্পত্তি হিসেব নিতে গেলে তার সোর্স অফ ইনকাম কি? তো এগুলো মানুষকে ভাবায়। আজকের এই যে পরিস্থিতি, তার মধ্যে আরো একটা যে জায়গাটা, উনি যেন একটা তোষণের রাজনীতি করছেন। উনি কোনো একটা পার্টিকুলার সেক্টরকে বেশি গুরুত্ব দিচ্ছেন, আর পার্টিকুলার কোনো একটা সেক্টরকে একটু অন্য চোখে দিচ্ছেন। তাতে কি বলবো, কোলে পিঠে আদর করছে কোনো সন্তানকে মাঠে ছেড়ে দিয়েছে, যারা সেই যে বাংলা ভাষায় আছে নিচে পিঠে আদর। তো উনি সকলের মুখ্যমন্ত্রী, উনি সকলকে সমান দৃষ্টিতে দেবেন, উনি সকলের জন্য থাকবেন, সকলের পাশে থাকবেন, কিন্তু সে জিনিসটা নেই। আজকে আমাদের রাজ্যে শিক্ষার মান কমছে, আজকে রাজ্যে কর্মসংস্থান কমছে, আজকে শিল্প নেই, বেকার ছেলে বাইরে যাচ্ছে কাজ করতে। সেই জায়গায় দাঁড়িয়ে একটার পর একটা তোষণের রাজনীতি চলছে। কিন্তু উনি আরো একটা বড় যেটা ভুল দিশা দেখাচ্ছেন, সেটা হলো দেওয়ার রাজনীতি। উনি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারের নাম করে যে বা আরো যে সব প্রকল্প করে যিনি দেওয়ার রাজনীতি করছেন ভোট কেনার জন্য। এটা যদি দেওয়ার রাজনীতি হতে থাকে, যেদিন দেওয়া শেষ হবে সেদিন রাজনীতিও তাহলে তার সাথে থাকবে না।
তো এই যে জিনিসটা, এই যে দেখছেন উনি এই যে সরকারের এই হিউজ টাকাটা নষ্ট করছে, কারণ এটা অলস হচ্ছে, তারা স্বাবলম্বী হচ্ছেন না, তারা পরনির্ভরশীল হচ্ছে। তো তারা পরিশ্রম করতে চাইবে না, যদি অল্পতেই তারা সন্তুষ্ট হয়ে সাইড হয়ে যাচ্ছে, তো পরবর্তীকালে এটা সমস্যার রূপ দেখা দেবে। আপনার এইভাবে যদি চলতে থাকে তো রাজ্যের কোষাগারে টান পড়বে। উনি এই যে হিউজ টাকাটা ব্যয় করছেন দেওয়ার রাজনীতি, ক্লাবে, উৎসবে, মৎসবে, তো এটা তো কোনো শিল্প ইন্ডাস্ট্রি করার কাজে লাগাতে পারতেন, তাহলে তো কর্মসংস্থান হতো, কিছু বেকার ছেলে কাজের জায়গা তৈরি হতো। আজকে 10 লক্ষ কোটি টাকা, এই 10 লক্ষের উপর ভ্যাকেন্সি আছে, যারা রিটায়ার হয়েছে তাদের নিয়োগের কোনো ব্যবস্থা নেই, নতুন কোনো প্রকল্পের কিছু ব্যবস্থা নেই। উনি নতুন কোনো প্রকল্পের কিছু ব্যবস্থা নেই, উনি নতুন প্রকল্প তৈরি করেছেন কি না চপ শিল্প। তো উনি ওনার ভাইপোকে এরকম কাজে লাগ চপ শিল্পতে, উনি কেন তাহলে রাজনীতিতে দাঁড় করিয়ে কোটি কোটি টাকা ইনকামের জায়গা করে দিচ্ছে। তো এই যে জিনিসগুলো, এগুলো ভাবার জায়গা। তার উপর এবার দেখুন যে আজকের আমাদের এখানে মুসলিম পার্সেন্টেজ কিন্তু বাড়ছে যত দিন যাচ্ছে। আজকে বাংলাদেশের চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। আগে আমরা বাংলাদেশের যে চিত্র, হিন্দুর পরিমাণ দেখতাম 28%, আজকে 8% নিচে। কি করে হলো, কেন হলো, এর স্ট্যাটিস্টিক কি? আজকে পশ্চিমবাংলায় দেখুন পার্সেন্টেজ অবশ্যই বাড়ছে, তারপর ওদের আলাদা একটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ বেআইনি পথে ভারতবর্ষে ঢুকছে এবং এর অর্থনীতির ওপর তার প্রভাব পড়ছে, যার জন্য কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে এনআরসি হোক, সিএ হোক। তাতে কি হতো, যেটা অনুপ্রবেশকারী, যারা বেআইনি পথে, যাদের ওখানে পর্যাপ্ত অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, কর্মসংস্থান রয়েছে, যেখানে থাকলে কোনো অসুবিধা হবে না, তারা ভারতবর্ষে ঢুকে আজকে সেখানে বেআইনি হচ্ছে। উনি একটা টাইমে 2005 সালে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন যাতে সিএ হোক, এনআরসি হোক। আজ তিনি এই এনআরসির এগেইনস্টে আন্দোলন করছে শুধু ভোট বাড়াবার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। লোকজনকে দিয়ে ট্রেন ভাঙছে, উনি স্টেশন ভাঙাচ্ছে। এই যে আরজি করে যে রেপ কেসটা হলো, তাতে দেখবেন 150-200 লোক ঠিক ঘটনার পরেই ঢুকে ভাঙচুর চালালেন। কেন না, ইনভেস্টিগেশনের ক্ষতি করার জন্য, তথ্য লোপাটের জন্য। এই যে ভাঙচুরের রাজনীতি, এই যে তোষণের রাজনীতি, এটা রাজ্যকে আরো ক্ষতির দিকে এগোচ্ছে। আজ দেখবেন যে গ্রুপ ডির পোস্টে 7 থেকে 8 হাজার নাকি টিএমসি লেটার হেডের প্যাডে লিখে দেওয়াতে চাকরি করছে। এই সকল যেসব ছেলেমেয়েরা চাকরি করছে তারা তো অযোগ্য, তারা তো নলেজ নেই, তারা যে কাজগুলো আজ করছে, একটা হিউজ গ্যাপ অ্যাডমিনিস্ট্রেশনের ভেতর তৈরি হচ্ছে। এই গ্যাপ পূরণ করার জন্য যে ট্রেন্ড ছেলে মেয়েগুলো আছে তার ব্যবস্থা করতে এবং সেই গ্যাপটা মেরামত করতেও যদি কোনো স্বচ্ছ ভাবমূর্তি সরকার আসে, তারও 10-12 বছর টাইম লেগে যাবে এই গ্যাপটা। তো সেই জন্য আমার যেটা মনে হয়, আগামী 26-এর যে বিধানসভা ভোট আসছে, মানুষ তার ভোটাধিকার ব্যবহার করে এই সরকারকে পাঠানো অবশ্যই দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ।